হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা নাম তার আবু তালিব নবীজিকে কলিজাটা দিয়ে মহব্বত করেছিলেন। নবীর আব্বা ইন্তেকাল করেছিলেন যখন নবী মায়ের গর্ভে, বাবারা তো দেখতে পারে নাই। 6 বছর বয়সে মা মারা গেছে। এখন দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় রয়েছে। এখন আব্দুল মুত্তালিবের ছেলে তখন ছিল 11 জন, টোটাল ছেলের সংখ্যা ছিল 12 জন। 12 জনের মধ্য থেকে একজন মারা গেছে, নবীর আব্বা। রয়েছে কয়জন? 11 জন। 11 জন ছেলের মধ্যে তুলনামূলক আবু তালিবের বেশি মহব্বত করতেন, বিশ্বস্ত ছিল আব্দুল মুত্তালিবের নিকট। এই জন্য আবু তালিবকে ডাকলেন। আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় হাতে দুইরা ওয়াদা করাইলেন যে বাতিজা, যে আবু তালিব, আমার এই যে নাতি মুহাম্মদ, তার জন্য আমি বড় চিন্তায় আছি। মাও নাই, বাবাও নাই। এখন তো আমি মৃত্যুবরণ করলে তোমরা যার যার ফ্যামিলি নিয়ে, যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকবা। এই মুহাম্মদের কি হবে আমি তো বুঝতে পারতেছি না। মুহাম্মদের দায়িত্ব কে নিবে? ও আবু তালিব, আমি তোমার সাথে ওয়াদা করতে চাই, তুমি আমার সাথে ওয়াদা করো, যতদিন তুমি দুনিয়াতে জীবিত থাকবা, তোমার জীবদ্দশায় আমার এই নাতি মুহাম্মদ যাতে কোনো প্রকারের কষ্ট না পায়। আব্দুল মুত্তালিব কথাগুলো বলেছিলেন এবং চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়েছিল। আমার এই নাতি মুহাম্মদ, তার ভরণ পোষণের দায়িত্ব আবু তালিব তোকে আমি দিয়ে যাই, তুই তার দেখাশোনা করবি। আবু তালিবের কথা আবু তালিব ওয়াদা করলেন, আব্বা আপনি নিশ্চিত থাকেন, আমার জীবদ্দশায় আপনার নাতি আমার ভাতিজা মুহাম্মাদের কোনো প্রকারের কষ্ট হতে আমি দেব না। আব্দুল মুত্তালিব মারা গেছে। নবীজিকে আবু তালিব তার ঘরে নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, তোমার 4 ছেলের মধ্যে আরেকজন ছেলে বাড়ছে, ছেলে আছেন 4 জন। এখন এই ছেলে তোমার ছেলে, আমাদের ছেলে মুহাম্মদ। আবু তালিব নিজের সন্তানদের জন্য যে কাপড় চোপড়, যে দামি জিনিস আনতেন, এর চেয়ে দ্বিগুণ দামের জিনিস আমার নবীর জন্য আনতেন। সব সময় আমার নবীর জিনিসগুলো দামি দামি আনতেন, যার কারণে নবী সন্তুষ্ট ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাবার কথা স্মরণ করে কান্নাকাটি করেন নাই, দুঃখ প্রকাশ করেন নাই। বিপদ পড়লেন বাপের কথা মনে হতো। এরই মধ্যে বিয়ার সময় হয়ে যায়। আবু তালিব সব ব্যবস্থা কইরা খাদিজার সাথে বিয়া করাইছে। এমনকি বিয়া স্বয়ং আবু তালিব বিয়া পড়াইলেন। আমার নবী নবুয়তি পাইলেন। আমার নবী আবু তালিবকে এত শ্রদ্ধা করতেন, এত মহব্বত করতেন। নবীজি চিন্তা করলেন, আমি যে কলমার দাওয়াত দিব, আমার চাচা আবু তালিব 1 নম্বরে আমার কলমা গ্রহণ করবে। কেন? আমার চাচা আমার কোনো কথাই ফালাই না। আবু তালিবের কাছে নবী দাওয়াত দিলেন। আবু তালিব কয় কি জানেন? বাতিজা, আমার এই কলমার কথা কইও না, তোমার জন্য আমি জীবন দিয়া দিলাম। যে জীবন দিয়া দেব, এটা মুনাফিকি কথা না, বাস্তবে সত্য কথা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে দাওয়াত দিতেছেন। এরই মধ্যে আবু তালিবের মরণের সময় এসে গেছে। নবীজি একদিন রাত্রে আবু তালিবের ঘরে গেলেন, গিয়া বলতেছে, চাচা জীবনে কোনোদিন আমাকে একটা মিথ্যা কথা বলতে শুনছেন? না, গীবত করতে না, ওয়াদা খেলাফি করতে না, কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ করি নাই। তাহলে আমার কথা আপনি বিশ্বাস করছেন না কেন? আমি যে নবী আপনার বিশ্বাস হয় না? আপনি কলিমা কেন পড়ছেন না? আপনি যদি কলিমাটা পড়েন, আমার কলিজা ঠান্ডা হইয়া যাবে।
তখন আবু তালিব 3টা শের পড়েছিল। 1 নম্বর শের, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও মুহাম্মদ, তুমি যে সত্য নবী আমি ভালোভাবে জানি। আসমানের নিচে জমিনের উপর সত্য নবী থাকলে, সত্য ধর্ম থাকলে একমাত্র তুমি মুহাম্মদের ধর্মটা আছে, আমি তো জানি। তাহলে পড়েন না কেন? কলিমা পড়েন না কেন? দ্বিতীয় শেরের মধ্যে বলেন, ওয়ালাউলাল হিজারু আওয়ারু মাসাব্বাতিন লাওয়াজাতনি সামাহাম বিযাকা মুবিনা। মানুষ আমাকে লজ্জা দেবে, এত বড় নেতা হইয়া, আব্দুল মুত্তালিবের ছেলে হইয়া বাপদাদার ধর্ম ছেড়ে বাতিদার ধর্মটা কেমনে গ্রহণ করলো, এটাকে আমি লজ্জা মনে করি। ও বাতিজা, এই লজ্জার বিষয় যদি না থাকতো, সবার আগে আমি কলিমা পড়ে তুমি বাতিজার কলিজা আমি ঠান্ডা কইরা দিতাম। আমি তোমার সর্বপ্রথম কলিমা পড়ে নিতাম, এই লজ্জার কারণে পড়তেছি না। নবীজি বললেন, তাহলে তো আপনি জাহান্নামে থাকতে হইব। বাতিজা, আমি জানি যে ইখতারতুন নারা লালাত, আমি জেনে বুঝে জাহান্নামকে কবুল করে নিলাম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করলেন। আবু তালিব নবীর কান্না দেখে আর সহ্য করতে না পেরে নবীজিকে জড়াইয়া ধইরা চোখের পানিগুলো মুছতেছিলেন এবং শেষের শেরটা পড়েছেন, ওয়ালা ইয়াসিলু ইলাইকান নাসু হাত্তা ওয়াসাদা ফি তুরাবি। বাতিজা, আমি যদিও তোমার কালিমা পড়ে নাই, কিন্তু তোমাকে আমি ছেড়ে যাই নাই, বেঈমানদের হাতে ছেড়ে দেব না। আমি আবু তালিবের জীবন দোষক, তোমার শরীরে একটা ফুলের টুকা লাগবে আমি দেব না। বলেন না সুবহানাল্লাহ, আমি আছি তোর সাথে। আবু তালিব ইন্তেকালের সময় গনাইয়ার সে নবীজি তখন ইন্তেকালের সময় গিয়ে কানে কানে বলতেছে, চাচা আমার কানে কানে শুধু একবার কলিমাটা পড়ে নেন, আমি শুনুম, আর কেউ শুনতো না। কিয়ামতের ময়দানে আমি বলে দেব আমার চাচা আবু তালিব কলিমা পড়ছি, কিন্তু পড়ে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাবের কাঠগড়ার মধ্যে আবু তালিবকে দাঁড় করাইবেন, হিসাবের কাঠগড়ায় একজন একজন করে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। আল্লাহ যখন ডাক দিবেন, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব হিসাবের জন্য এসে যাও। আবু তালিব আল্লাহর আদালতে দাঁড়াইবেন, এদিকে আমার নবী গিয়া পাশে দাঁড়ায় থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আবু তালিবকে আমার আল্লাহ ঘোষণা করবেন, তোমার ঈমান নাই, জাহান্নামে চলে যাও। ফেরেশতারা তাকে ধরবে, বাঁধবে, বাঁধিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আবার নবী জার জার করে কান্নাকাটি করবেন, আল্লাহর দরবারে সুপারিশ করবেন, মাওলা গো আমার চাচা সারাটা জীবন আমার সাথে ছিল, আমাকে সাহায্য সহযোগিতা করছে, মাওলা গো কলিমা পড়ে নাই, এই কারণে তোমার কাছে আমি সুপারিশ করতে পারছি না। যদিও আমার চাচা কলিমা পড়ে নাই, আমি তো তাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য তোমার কাছে বলি নাই, কিন্তু কমপক্ষে আমার চাচার শাস্তিটুকু একটু হালকা তো করে দাও, একটু কমায়া দাও। আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমার মাওলা বলবেন কবুল। বলেন না সুবহানাল্লাহ।